আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা ব্রাশ টুল সম্পর্কে জেনেছিলাম। ব্রাশ টুলের একটা শর্ট ভিডিও ছিল, যেটাতে আমরা ব্রাশ টুলের ওভারভিউ, জাস্ট একটা সিম্পল কিছু ব্রাশ টুল দিয়ে কি করতে হয় নর্মাল জিনিসগুলো দেখছি। আজকের ভিডিওতে আমরা জাস্ট টেক্সট টুলটা একটু দেখবো, যে টেক্সট টুল দিয়ে আমরা কিভাবে একটা টেক্সট লিখতে পারি, কিভাবে টেক্সট টুলটা আমরা ইউজ করব। নর্মালি জাস্ট টেক্সট টুলের একটা বেসিক ধারণা নিব, টেক্সট টুল সম্পর্কে অ্যাডভান্স আমরা আরো পরে জানবো। তো এখন হচ্ছে আমরা সবগুলো টুলস এর একটু ওভারভিউ নিচ্ছি, যাতে আপনি সিম্পলি কোনো একটা কাজ এখন শুরু করতে পারেন। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা স্ক্রিনে চলে যাই। এখানে দেখেন টেক্সট টুলে যাওয়ার জন্য আমরা কি করব, টেক্সট টুলের এই যে টি যে বাটনটা আছে, টি বাটনটাতে আমরা একবার ক্লিক করব। বাটন না, এটা হচ্ছে টুল, আমি জাস্ট বলতেছি এই টুলে আসতে হবে। এখন এটা যদি আপনি খুঁজে না পান, হয়তোবা এটা আপনার এই নিচের কোন একটা টুলে রিপ্লেস হয়ে গেছে। আমরা দেখছি যে গ্রুপ টুল কি হয়, এই টুলটা সিলেক্ট করে রাখলে উপরে এইভাবে দেখায়। তো এরকম থাকলে এখানে এসে রাইট ক্লিক করবেন, হরিজন্টাল টাইপ টুল, এটাতে চলে আসবেন। আসার পরে এখন আপনি যে কোনো জায়গায় একবার ক্লিক করলে কি হবে, একটা দেখেন ডেমো লরেনিথিং টেক্সট চলে আসছে, মানে একটা নর্মাল টেক্সট চলে আসছে। আমি এখানে আমাদের মতো করে কিছু একটা লিখে দিতে পারবো। আমি একটা লিখা লিখে দিলাম, দেওয়ান আইসিটি লিখে দিলাম। তো আমরা এইভাবে ফটোশপে কোনো একটা লিখা লিখতে পারি। যেরকম আমরা একটা ওয়ার্ডে লিখি, আমরা কোনো গুগল ডক্স এ লিখি, বা কোনো লিখার সফটওয়্যারের মধ্যে আমরা কিছু লিখি, সেম ফটোশপে একই ভাবে আমরা কিন্তু লিখাগুলা দিব। এরপর লিখাটার আমাদের কি করা লাগে, আমরা কোনো কিছুটা লিখার পর আমাদের করতে হয় কি, লিখাটার সাইজ ছোট বড় করা লাগে। ধরেন এটা অনেক বড় আছে, আমি তো ছোট করতে চাচ্ছি। আমি এখান থেকে এই যে আমাদের অপশন, মনে আছে তো আমি বলছিলাম না, যে কোনো টুলস এর যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, কোনো প্রপার্টি চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হয়, আমাদের অবশ্যই অপশনসে যেতে হয়। আর আমরা টুল সিলেক্ট করার পর উপরে অপশনটা সেই টুলস অনুযায়ী নানা ধরনের সেটিং শো করে। এই উপরে দেখেন এই যে 60 পিটি আছে, এটাকে যদি আমি কমাই তাহলে আমার টেক্সটের সাইজটা ছোট হয়ে যাবে। আমি যদি এটাকে একটু বাড়াই তাহলে সাইজটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে টেক্সটের সাইজ বড় ছোট করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে এই টেক্সটের যে ডিজাইনটা আছে, আমরা চাচ্ছি এটাকে একটু চেঞ্জ করবো। ধরেন আপনি যখন ওয়ার্ডে কাজ করেন, আপনি অনেক সময় এরিয়াল ফন্ট ইউজ করতে পারেন, আপনি অনেক সময় টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করেন। তো ফন্ট হচ্ছে কি টেক্সটের স্টাইল বা ডিজাইন। তো ফটোশপে হচ্ছে এইখান থেকে আমরা সেই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমি এখানে ক্লিক করে দেখেন আমাদের কম্পিউটারে যেই ফন্ট গুলো ইনস্টল করা আছে, সবগুলা ফন্টই কিন্তু এখানে আমাকে শো করতেছে। আমি এখান থেকে যেই ফন্টটাই সিলেক্ট করব, যেমন সিম্পল ফন্টটা সিলেক্ট করলাম, দেখেন আমার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি নিচ থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করি, এইটা কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু ছোট করে দেই, দেখেন এইখানে একটা সুন্দর ফন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এইভাবে চাইলে কোন একটা ফন্ট আমাদের লিখায় দিতে পারি। এখন যারা ফন্ট জানেন নাকি, হ্যাঁ, তো ফন্ট যদি না জানেন, আমাদের ফন্টের ডেডিকেটেড আরেকটা ভিডিও হবে, যে ফন্ট কিভাবে কি কাজ করে এই জিনিসগুলা দেখার জন্য আমরা কিন্তু আলাদা একটা ভিডিও করবো। তো আপনি অবশ্যই ফন্টের সেই ভিডিওটা দেখবেন যদি ফন্ট না বুঝে থাকেন। ফন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের জন্য। তো আমাদের নেক্সট যে ফন্টের ভিডিও হবে, অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করে রাখবেন। আমরা ফন্টের নিয়ে অ্যাডভান্স আরো দেখবো, কিন্তু এখন জাস্ট এইটুকু মনে রাখেন যে আমরা কি করতে পারি, এখানে যেই আমাদের ফন্ট আছে বা কম্পিউটার যেগুলো ইনস্টল আছে, সেগুলো ইউজ করলেও আমরা এখন থেকে শিখা শুরু করে দিতে পারবো। আর ফন্টের যে স্টাইল দেখবেন, কম্পিউটারে নর্মালি অনেক ফন্ট ইনস্টল থাকে। আমরা জাস্ট এখান থেকে এটা নিলাম, যে এই ধরনের নিয়ে আমরা এখন আমাদের যে নর্মাল কাজ আছে এগুলো করি বা ফটোশপটা শিখতে থাকি। আমরা সামনে গিয়ে একটু অ্যাডভান্সলি ফন্ট সম্পর্কে, ফন্ট কিভাবে সিলেক্ট করা লাগে, ডিজাইনে ফন্ট কিভাবে ইউজ করতে হয়, কোন ডিজাইনে কোন ধরনের ফন্ট দিতে হয়, ফন্টের ক্যাটাগরি কি, সবগুলো জিনিস অ্যাডভান্সলি বুঝবো। আচ্ছা, এরপর আমরা যদি টেক্সট টুলে আবার আসি, এই টেক্সটটাকে মডিফাই করতে চাই, আমরা কিন্তু মুভ টুলে চলে আসছি। হ্যাঁ, এখন এটাকে মুভ করে বসালাম। আমি চাচ্ছি টেক্সট একটু মডিফাই করবো, এই আইসিটিটাকে বড় হাতের করবো, কিভাবে করবো? এই টেক্সটের এখানে এসে আমি টেক্সট টুলটা সিলেক্ট করবো। এখানে আসার পর জাস্ট টেক্সটের উপর ক্লিক করলে আমি আবার টেক্সটের এডিট করতে পারবো। যেমন এখন আমি আইসিটি বড় হাতে দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার এই দেখেন টেক্সটটা বড় হাতে হয়ে গেছে। টেক্সটটা বড় হাতে হয়ে যাওয়াতে কিন্তু আমরা মডিফাইটা করতে পারলাম। এই মডিফাইটা আরো একভাবে করা যায়। আপনি যদি কোনো লেয়ার বেশি হয় আপনার এখানে, আপনি যেই লেয়ারে আপনার টেক্সট আছে, এখানে লেয়ারটা দেখেন, এই যে দেওয়ান আইসিটি, এইখানে কি দেয়া আছে, মানে এটা একটা টেক্সট লেয়ার। এই লেয়ারটা যদি আমি ডাবল ক্লিক করি, তাহলেই দেখেন আমি এটার এডিটে চলে আসবো। আচ্ছা, এখন এই টেক্সটের কালারটা দেখেন কি দেয়া আছে, কালারটা দেয়া আছে হচ্ছে ব্লু কালার। আমি এটাকে রেড করতে যাচ্ছি, কিভাবে করব? আমরা যখন টেক্সট টুলে আসবো, ঠিক উপরে এইখানে দেখেন আমার একটা কালারের বক্স দেখাচ্ছে। এই বক্সে ক্লিক করলাম, ক্লিক করে আমি কালারটাকে রেড করে দিলাম। দেখেন আমার কালারটা রেড হয়ে গেছে। আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করবো কোত্থেকে, এই উপরের এখান থেকে। আচ্ছা, তো এটারও ছিল, আমরা যখন একটা নর্মালি কোনো টেক্সটে ক্লিক করি বা টেক্সটে লিখতে চাই, আমরা সরাসরি টেক্সট টুলের এখানে এসে জাস্ট এখানে ক্লিক করলে আমরা
নর্মালি একটা মানে লিখার লাইন পেয়ে যাচ্ছি, আমি জাস্ট লিখতে পারবো, আমার কোনো একটা এরিয়া কিন্তু ভাগ করা নাই বা দেয়া নাই। তো এটা হচ্ছে ধরতে পারেন ওয়ার্ডের মধ্যে যখন লেখা হয়, ওয়ার্ডের যে পেজ আছে, পেজে লেখার মতো। এখন ধরেন আপনার, আমি এই টেক্সট টুলে এসে এভাবে ড্র্যাগ করলাম, একটা বক্স ধরে দিলাম, তাহলে কি হবে, এইটা হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স চলে আসবে। আমরা এই বক্সের ভিতরেই লিখতে পারবো, বাইরে কিন্তু না। আমি যদি দেখেন আমার টেক্সটের সাইজ ছোট করি, আমার লেখাগুলো সব দেখেন এই টেক্সটের বক্সের ভিতরেই আছে, কোনোটাই কিন্তু বাইরে যায় নাই, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা একটা টেক্সট বক্স ডিফাইন করতে পারি। তাহলে আমাদের এই টেক্সট এই বক্সের ভিতরে আমরা জাস্টিফিকেশন করতে পারবো, সেন্টার এ লাইন, লেফট এ লাইন, রাইট এ লাইন। তো এইভাবে আমরা টেক্সট বক্সের ভিতরে লিখতে পারি। তো এই জিনিসগুলো আমরা আরো অ্যাডভান্সলি দেখবো। আমরা জাস্ট নরমালি দেখলাম কিভাবে টেক্সট লিখবো, এই জিনিসগুলো দেখবেন, দেখে আপনারা টেক্সট লিখে কিছু একটা ডিজাইন করবেন। আমরা ব্রাশ টুল জানি, এই ব্রাশ টুলে কিন্তু আমরা আরো কিছু একটা ডিজাইন এভাবে বানায় নিবেন আপনার মতো করে। আপনি কি বানাতে পারেন, এই সব কিছু কিন্তু আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। আর আমরা আপনাদের এই পোস্ট থেকে অবশ্যই রিভিউ দিব, কে কিরকম কাজ করলেন, কার কোথায় ভুল হচ্ছে। আর কেউ যদি কোনো সমস্যা পড়েন তাহলে কমেন্ট করতে পারেন, আমাদের দেওয়ান আইসিটির গ্রুপে মেসেজ করতে পারেন। আর বেশি সমস্যা হলে অবশ্যই দেওয়ান আইসিটিতে চলে আসবেন, আপনাকে বসায় রেখে কাজ শিখে তারপর এখান থেকে বাসায় পাঠিয়ে দিব। ঠিক আছে? সাবস্ক্রাইব ফ্রি, কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু কিছুই পাবেন না, অবশ্যই।